কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে পরবর্তী কয়েকদিনে বিক্ষোভ সহিংসতায় আহত প্রায় ২,০০০ মানুষ চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে ১৫৯ জন বর্তমানে ভর্তি রয়েছেন। তারা সবাই পুলিশের ছোড়া গুলিতে আহত। এদের মধ্যে কেউ শিক্ষার্থী আছেন কিনা তা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। তবে সরেজমিনে গিয়ে চিকিৎসাধীন কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। রাজধানীর বাড্ডা এলাকার একটি খাবার হোটেলে কাজ করত ১৭ বছরের কিশোর কুমিল্লার ইমন। ১৯ জুলাই কাজে যাওয়ার জন্য বের হলে বাড্ডায় সহিংসতার মধ্যে পড়ে সে। তার পেটে রাবার বুলেট লাগে। ইমন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঢাকা ও ঢাকার বাইরে থেকে আহত হয়ে আসা আরও অন্তত ২০ জন চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেলের এই ওয়ার্ডে। মারিগাড়ার কাম করি, হঠাৎ করে পড়তে যায়, গুলি লাগলো আমার গায়ে। আমি কইতারি না, আমার দুনিয়াত কেউ নাই। আমার একটা বাচ্চা আজ ৮-৯ দিন আমি দেখি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ছাত্রদের বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় প্রায় ২,০০০ মানুষ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন ১৫৯ জন। আমি আসছিলাম রামপুরা মিনিটে ভাত খাওয়ার জন্য আসলে পরে আমার এখানে গুলি লাগছে। বুলেটটা বের হয়ে যায়, এখন ভিতরে বুলেটটা রয়ে গেছে। এদিকে শনিবার ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান ১৪ দলের নেতারা। তাদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমো। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে স্বাস্থ্যমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই। দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে সরকার দাঁড়াবে বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।